1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন মানচিত্র পতাকা অর্জন করেছিল, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, প্রায় 2 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন করেছিল, আমরা স্বাধীনতার উষা লগ্নে বাংলাদেশকে আমাদের যে চাহিদা, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে স্বপ্ন ছিল তাকে আমরা ধুলোয় মিশিয়ে দিয়েছিলাম। যে দীর্ঘদিন যারা বাংলাদেশের এই বৈষম্যের বিরুদ্ধে যে দলটি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে দলটি লড়াই করেছিল, 72-এর সংবিধান যারা প্রণয়ন করেছিল, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভের পরপরই 73-এর নির্বাচনকে কালিমা যুক্ত করে বাংলাদেশকে নতুন যে যাত্রায় শুরু করেছিল, তারা এইখানেই শেষ হয় নাই। বাংলাদেশে শেখ মুজিব ক্ষমতায় আসার পর বাংলাদেশে শুধু একদলীয় বাকশাল শাসনই কায়েম করে নাই, 72 থেকে 75 পর্যন্ত দেশে তরুণ প্রজন্মকে কুখ্যাত রক্ষী বাহিনী গঠন করে ভিন্নমত দমনের নামে হাজার হাজার তরুণ প্রজন্মকে নৃশংসভাবে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু তার যাত্রা শুরু করে নাই, এটা দিয়ে সে তার গদিকে রক্ষা করতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে মাত্র কয়েক মিনিটে পার্লামেন্টে, একদলীয় পার্লামেন্টের মাধ্যমে বাকশাল কায়েম করে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের অধিকারকে ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের পত্র পত্রিকার স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল এবং বাংলাদেশের 15ই আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হয়েছিল, যে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছিল। এরপর বাংলাদেশে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব চরম হুমকির মুখে এরকম একটি অবস্থায় প্রয়াত মহান রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঠিক ওই 71-এর 26শে মার্চের মতো যখন আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে পারে নাই, যখন বাংলাদেশের উপর পাক হানাদার বাহিনী নির্মম নৃশংসতা ভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল, এর প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই, সেই দিন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা লাভ দিয়েছিলেন। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম, ঠিক না? ঠিক বলছি ভাই আমার। উনি শুধু স্বাধীনতার ঘোষণায় কয় বসে থাকেন নাই, উনি সরাসরি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন এবং স্বাধীন করার পর ওনার যে পেশা সেনাবাহিনীতে ফিরে গিয়েছেন, সেনাবাহিনীকে শক্তিশালী সুসংগঠিত করার কাজে মনোনিবেশ করেছেন। বন্ধুরা আমার, ঠিক দেশ যখন ক্রান্তি লগ্নে, দেশ যখন সংকটে, তখন জিয়া রহমান আবার 7ই নভেম্বর এদেশে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আরোহণ করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্ম দিয়েছিলেন। যে শেখ মুজিবের সময় বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল, যে বাংলাদেশ সারা পৃথিবীর বুকে একটা দুর্ভিক্ষ কবলিত জাতিতে পরিণত হয়েছিল, যে বাংলাদেশ এত গৌরব উজ্জ্বল স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করার পর বাংলাদেশকে একটি গণতন্ত্রহীন দেশে পরিণত করা হয়েছিল। বন্ধুরা আমার, জিয়া রহমান অল্প সময় জীবিত ছিলেন, কিন্তু জিয়া রহমান যে দর্শন, যে রাজনীতি বাংলাদেশকে দিয়ে গেছেন, বাংলাদেশের মাটিতে যে বীজ বপন করে গেছেন, সেটি অফুরন্ত এখনো সেই প্রয়োজন আমাদের ফুরিয়ে যায় নাই। যে কারণে বাংলাদেশের বিপদে, বাংলাদেশের গণতন্ত্রের বিপদে, বাংলাদেশের মানুষের অধিকারের বিপদে সব সময় বিএনপি নামক দলটি সব সময় সাহসী বীরত্বপূর্ণ ভূমিকা নিয়ে সব সময় মাঠে থেকেছে। আজকে আমরা এমন একটি সময়ের মুখোমুখি হয়েছি, আমরা এমন একটি পরিস্থিতির এখন মুখোমুখি হয়েছি, গত 15-16টি বছর আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের বৈষম্য থেকে তার দেশকে মুক্ত করার জন্য, মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 15টা বছর আমরা লড়াই করেছি। আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে, গুমের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। আমরা আত্মসমর্পণ করি নাই, পালিয়ে যাই নাই, পরাজিত হই নাই। আমরা গত বছর 24শে জুলাই এবং আগস্টের ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখা আমরা শুরু করেছি।
বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার নতুন স্বপ্ন দেখার আমরা শুরু করেছি। বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, এই প্রচেষ্টায় আমরা লিপ্ত রয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য 1971 সালেও যারা এদেশের মাটিতে জন্মগ্রহণ করেছিল, যারা 1971 সালে এদেশের মাটির সন্তান ছিল, সেই দিন যেমন একটা গোষ্ঠী একটা দল বাংলাদেশের ওই স্বাধীনতার কুশালগ্নে তারা রাজাকার আল-বদরের তকমা নিয়ে দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এখনো তারা বিতর্কিত। বন্ধুরা আমার, আজকেও ঠিক দেখেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি, প্রত্যাশা কি। বাংলাদেশের মানুষ চায় একটা অবাধ সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করবে সেই সব ব্যক্তিরা তারা তাদের প্রতিনিধিত্ব করবে, জাতীয় সংসদ গঠিত হবে। কিন্তু এখন আমরা আবার লক্ষ্য করছি আবার আকাশে কালো মেঘের ঘনঘটা, আবার নির্বাচনকে ভণ্ডুল করার, নির্বাচনকে বিলম্বিত করার, নির্বাচনকে ধূলিসাৎ করার চক্রান্ত চলছে। আবার ওই সেই গোষ্ঠী আজকে পিয়ার পদ্ধতি না হলো নাকি বাংলাদেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। পিয়ার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষ ভোটাররা একেবারে অবহিত নয়, তারা পিয়ার পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না। আজকে ওই আমরা যারা কিন্তু গত 15 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই করে এই গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছি, তারা আজকে নতুন করে আবার চক্রান্তের বীজ বপন করছে। এই দলটি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশার বিপক্ষে সব সময় দাঁড়িয়েছে। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর, যখন জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশে সামরিক শাসন জারি হলো, এরশাদ সাহেবের অধীনে আমরা সকল দল মিলে প্রতিজ্ঞা করলাম, দল যখন দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই সংগ্রামে লিপ্ত। জামাত ইসলাম জনগণের মঞ্চে দাঁড়িয়ে বলল, যারা এর অধীনে নির্বাচন হয় তারা জাতীয় মুনাফিক। বন্ধুরা আমার, এখানেই শেষ নয়। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যখন 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতা এরশাদকে বিদায় করলাম, সেই 91 নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো। আবার 3 বছর পর এই জামাত ইসলাম, আওয়ামী লীগ, জামাত ইসলাম আর জাতীয় পার্টি একত্রিত হয়ে আবার বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য রাস্তায় আন্দোলন শুরু করলো। 172 দিন হরতাল করেছে জামাত ইসলাম আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে। ঠিক না বেরিয়ে করছে?